আসসালামু আলাইকুম। আফরিন কুক থেকে আমি আফরিন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি নরম তুলতুলে নান রুটি। একেবারে ইজি ওয়ে, বাসায় সবকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের সবসময় হাতের কাছেই থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই তুলতুলে আটার নান রুটিটা তৈরি করি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা চালনি। আমি একটু চেলে নিব। এখানে আমি আটা দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। আজকে আমি এই 3 কাপ পরিমাণেই তৈরি করে দেখাবো, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আর আমি আটাটা একটু চেলে নিব, কারণ চেলে নেওয়ার কারণে কিন্তু ডোটা স্মুথ হবে আর অনেকটা সফট হবে, কারণ কোনো দানা দানা থাকবে না। প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা চেলে নিয়েছি। আমি তারপরে আরেক কাপ আটাও চেলে নিচ্ছি। মোটমাট আমি 3 কাপ পরিমাণ তৈরি করব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে তৈরি করবেন। তো আমার আটা কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বাকি যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো মিলিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু একটা বাজে একটা গন্ধ আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ, এটাও দিতে হবে। আর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ। তো এই সব কটা উপকরণ আমি হাত দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাত দিয়ে একটু ভালো করে মেশাতে হবে, যাতে করে সব কটা উপকরণ আটার সাথে ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে দিব। এখানে আপনারা পানির পরিবর্তে কিন্তু উষ্ণ গরম দুধও দিতে পারেন। আর পানিটা এমন হবে যে আঙুলটা চুবালে মানে গরম লাগবে না, এরকম অবস্থায়। তো আমি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে মিলিয়ে নিব। একবারে সব পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ওটা বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প পানি দিব আর হাত দিয়ে মাখাতে থাকবো। এই তো আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু সামান্য তেল দিয়ে ডোয়ের উপরটা দিয়ে দিব। সামান্য তেল দিয়ে আমি উপরটা মাখিয়ে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর অবশ্যই গরম কোনো জায়গায় রাখতে হবে। এখন 1 ঘন্টার জন্য রেখে দিব গরম কোনো জায়গায়। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। তার মানে আমার আটাটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে ঠিকঠাকভাবে, মানে ইস্টটা ভালো ছিল। এক্ষেত্রে বোঝা যায় যে ইস্টটা ভালো কাজ করেছে। তো আমি আবার মথে নিব। আবার একটা স্মুথ করে মেখে নিচ্ছি আমি। এখন পালা লেচি কেটে নেওয়া। লেচিটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি ছোট খেতে চান তাহলে ছোট ছোট, কিন্তু একটু বড় করেই করতে হয়, তা না হলে কিন্তু ভালো লাগে না। আর একটু মোটা করে করতে হয় বলেই লেচিটা একটু বড় বড় করেই করতে হয়। এটা কিন্তু রুটির মতো বেলা হবে না, রুটির থেকে একটু মোটা হবে। প্রথমে আমি সবকটা লেচি এক সমানভাবে করে নিচ্ছি। আমার 3 কাপ ময়দাতে মানে 3 কাপ আটাতে কিন্তু এখানে 6টা লেচি হয়েছে, মানে 6টা নান হবে। একটু বড় বড় করেই নিতে হবে। আমি একটু গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি এই তো বেলুন দিয়ে আমি বেলে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায়। হাত দিয়ে চেপে চেপেও কিন্তু এই রুটিটা তৈরি করে নেওয়া যায়। আর মোটাটা কেমন হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু মোটাই হবে, রুটির মতো একেবারেই পাতলা হবে না।
তো এভাবে নিচে রেখে কিন্তু হাত দিয়ে প্রেস করে করেও কিন্তু এভাবেও কিন্তু রুটির আকার দিয়ে নেওয়া যায়। তো বেলুন দিয়েও করলেও হবে, আবার হাত দিয়ে করলেও কিন্তু হবে। তো আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। তো আমার কিন্তু আরেকটা নান তৈরি হয়ে গেল। এখন আমি এইগুলো ভাজতে চলে যাব। তো আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে আমি পুরো ফ্রাই প্যানটা কিন্তু মুছে নিয়েছি। আমি কিন্তু তেল দিয়ে একেবারেই মাখা মাখা করে একেবারে মুছে দিয়েছি। আর এখানে একটা নান আমি দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন নানগুলো কিন্তু ফুলে যাচ্ছে, আর এভাবেই কিন্তু ফুলবে। সব কটা নান কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যাবে, মানে ভেতরটা একেবারেই ফাঁপা হয়ে যাবে। আমি সব কটা বেলে বেলে আপনাদেরকে ভাজিয়ে দেখাচ্ছি যে কিভাবে ফুলতেছে সবগুলো। প্রত্যেকটা নানই কিন্তু এভাবে করে ফুলে উঠবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একেবারেই কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। কারণ যেহেতু এই নানের রুটিটা একটু মোটা, তো হতে কিন্তু একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা কমিয়ে রেখে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা নান রুটি কিন্তু ফুলে গেছে, একেবারে ডাবল হয়ে গিয়েছে। এভাবেই করে আমি প্রত্যেকটা নান ভেজে নিয়ে আসছি। আর গত রেসিপিতে কিন্তু আমি দেখিয়েছি গ্রিল চিকেন, তো গ্রিল চিকেনের সাথে কিন্তু নানটা পারফেক্ট যায়। আর পরবর্তীতে আমি গ্রিল সস যে আছে সেই রেসিপিটা নিয়েও চলে আসবো আপনাদের সামনে। তো আমার তৈরি হয়ে গেল গরম তুলতুলে আটার তৈরি নান রুটি। তো আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। তো আমি আমার এই নান রুটিটা ছিঁড়ে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একেবারেই তুলতুলে, আর ভেতরটা কিন্তু একেবারেই ফাঁপা হবে, মানে ভেতরটা একেবারেই খোলা থাকবে, একেবারেই ফুলে। আর যদি এভাবে না ফুলে উঠতো তাহলে কিন্তু এভাবে এই ভিতরটা এভাবে ফাঁপা অবস্থায় হতো না। তো ফুলে ওঠার কারণেই কিন্তু ভেতরটা একবারেই খালি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর নান রুটি। এই নান রুটিটা কিন্তু গ্রিল চিকেনের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।